তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে কি আদালত অবমাননার রুল জারি করব? যেদিন কেন্দ্রীয় এজেন্সি ইডি শেখ শাহজাহানকে হেফাজতে পেল সেদিনই অর্থাৎ সোমবার সন্দেশখালীতে ৩ বিজেপি কর্মী খুনের মামলায় রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির ভূমিকায় এভাবেই ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালীতে ৩ জন বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত শেখ শাহজাহান। এই মামলাতেই সিআইডির ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। বিচার প্রক্রিয়ায় আদালতের অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকা সত্ত্বেও কিভাবে নিম্ন আদালতে অতিরিক্ত চার্জশিট জমা দিল সিআইডি, এই প্রশ্নই তুললেন বিচারপতি। 2019 সালে লোকসভা ভোট পরবর্তী হিংসায় সন্দেশখালীর ভাঙ্গিপাড়া গ্রামে খুন হন ৩ জন বিজেপি কর্মী। বিজেপি কর্মীদের খুনের ঘটনায় এফআইআরে নাম ছিল শেখ শাহজাহানের, কিন্তু পরে চার্জশিট জমা পড়ার সময় দেখা যায় সেখানে তার নাম নেই। এদিন ক্ষুব্ধ বিচারপতি প্রশ্ন তোলেন, নিম্ন আদালত কিভাবে চার্জশিট গ্রহণ করল? অবিলম্বে ওই অতিরিক্ত চার্জশিট প্রত্যাহার করা উচিত। এই রাজ্যে পুলিশ তৃণমূলের দপ্তর থেকে এবং দুষ্কৃতীদের সঙ্গে পরামর্শক্রমে এফআইআর দায়ের করে। যারা দুষ্কৃতী তারা এফআইআর দায়ের করে মানুষের বিরুদ্ধে, আর মানুষের অভিযোগের ভিত্তিতে কোনো দুষ্কৃতীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয় না। এই তো চলছে গত 12 বছর ধরে। দিল্লিতেও একই অপরাধ করে চলেছে বিজেপি, এখানে এই অপরাধ করছে তৃণমূল। এদিন মামলাকারীর আইনজীবী দাবি করেন, গতকাল ইমেল মারফত সিআইডি জানিয়েছে যে অতিরিক্ত চার্জশিট জমা করা হয়েছে, সেখানে শেখ শাহজাহান সহ 42 জনের নাম রয়েছে, কিন্তু রাজ্য সরকারের তরফে জানানো হয় এখনও চার্জশিট জমা দেওয়া হয়নি, তারা চার্জশিট জমা করতে চলেছেন, এই মর্মে জানানো হয়েছে। শেখ শাহজাহান তৃণমূলের সাথে যুক্ত থাকলেও তাকে কিন্তু রাজ্য সরকারের পুলিশই অ্যারেস্ট করেছে। মহামান্য আদালতকেও বিভিন্ন সময় আমরা বলতে শুনেছি যে সেন্ট্রাল এজেন্সি থেকে সিআইডি বা রাজ্য সরকার বা রাজ্যের পুলিশ যথেষ্ট ভালো কাজ করে। এক্ষেত্রেও রাজ্য সরকার নিরপেক্ষভাবে তৎপরতার সাথে কাজ করছে। ফাঁদে পড়িয়া ভগা কাঁদে রে মানে কে? পার্থ গেছে জেলে, পিসি কাঁদে। কেষ্ট গেছে জেলে, পিসি মণি কাঁদে। বালু মল্লিক গেছে রেশনচর জেলে, পিসি কাঁদে। শাহজাহান গেছে জেলে, পিসি কাঁদে। আমরা আরো বড় ফাঁদ দেখতে চাই। পিসির আলালের দুলাল কয়লা ভাইপো কবে যাবে, তার অপেক্ষায় বাংলা। গত 17 জানুয়ারি নিম্ন আদালতে চলা বিচার প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি 3রা এপ্রিল। সৌভিক মজুমদার, সুমন ঘরাই, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।